রিসেন্টলি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রধানমন্ত্রী বলছেন যে খুব দ্রুত সব কেস নিষ্পত্তি করবার জন্য আমি নির্দেশ দিয়েছি, এবং আপনার চিফ এক্সিকিউটিভ যখন এই ধরনের কথা পাবলিকলি বলেন, দেন ইট বিকামস বাইন্ডিং অন দ্য লোয়ার ডিপার্টমেন্টস, সেটা আপনার বিচার বিভাগই হোক আর আপনার আইন মন্ত্রণালয় হোক, যার ফলে এখন এটা দ্রুত এই মামলাগুলোর তারা নিষ্পত্তি করার চেষ্টা করছেন। আমরা যেটা খবর পাচ্ছি যে আপনার ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে, অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে যে বিরোধী রাজনীতিদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়া। এটার একটা ফার রিচি ইফেক্ট হচ্ছে যে বিরোধী দলকে যদি আপনি রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে পারেন নেতাকর্মীদেরকে, তার একটা যে প্রসেস অফ ডিপলিটিসাইজেশন, বিরাজনীতিকরণ যে প্রক্রিয়া, সেটা একটা রূপ পেতে যাচ্ছে। এই জিনিসগুলো আগে থেকেই বলছি, আমরা বহু আগে থেকেই অভিযোগ করে আসছি যে বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে রাজনীতিকে একেবারে নির্বাসন করা, এবং এখানে শুধুমাত্র তারাই রাজনীতি করবে, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি আপনার যে প্রত্যেকটি নির্বাচনে তার ফল দেখতে পাচ্ছি আমরা, যে তারাই নির্বাচন করছেন, তাদের ক্যান্ডিডেট তারা সিলেক্ট করছেন, দামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন, এবং তথাকথিত বিরোধী দল হিসেবে যাদের আনছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন। তো দুর্ভাগ্যবশত এখানে আমরা দেখলাম যে আমাদের অনেকেই যারা আপনার এই ধরনের প্রক্রিয়াতে অংশ নিয়েছেন অতীতে, তারা অনেকেই আবার বাদ পড়ে গেছেন তাদের লোকের হাতে। এই ধরনের ঘটনাগুলো, তামাশাগুলো ঘটছে, যেটা আমি কালকে বলেছি, আপনার এই তামাশা একটা চলছে।